সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ব্লগে। পাশে দেখতে পাচ্ছেন রাশাদ আছে। তো আজকে আমরা জুমার নামাজ পড়ে আসলাম। জুমার নামাজ পড়ছি মনসুর, তাও আমাদের বন্ধু মানুষ। মনসুর ইমামতি করছে এখানে পাশে একটা মসজিদে। তো সেই মসজিদে আমরা নামাজ পড়ছি। তো নামাজ পড়ে বাইর হওয়ার পরে আমাদেরকে কিছু ফিটা হালুয়া দিছে। এই যে রাশাদ খাইতেছে, ফিটা খাইতেছে দেখতে পাচ্ছেন, ফিটা আর হালুয়া এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই যে ফিটা, এটা খান হালুয়া কই সারা হালুয়া দিছে না, ফিটা হালুয়া দিছে কেন, এই যে হালুয়া। আর আমারটা রয়েছে অলরেডি, রাশাদেরটা রাশাদ খাইতেছে। এখন এখানে বসে যদি আমরা ফিটা এবং কি হালুয়া খাই তাহলে আমাদের পানির প্রয়োজন আছে না, পানি খাইতে হইব না, এখন পানি খাওয়া লাগবে। তাহলে পানি কোথা থেকে খাবো সেটার একটা ব্যবস্থা আছে। পৌরসভা থেকে একটা লাইন আসছে, এদিকে একটা লাইন আসছে, আমি দেখাই আপনাদেরকে। এই লাইনটা রাশাদ, এই যে লাইনটা নাকি, এই লাইনটা আমি একটু নিচের দিকে নামি এরপরে দেখাইতেছি। খুবই আশ্চর্যের বিষয় যে আমরা নামাজ পড়লাম, ফিটা পাইলাম, হালুয়াও পাইলাম। এখন এই হালুয়া খাওয়ার লাগিয়া এখানে জমিনে নেমে গেছি। এই যে এখানে দেখেন, এখানে দেখা যাইতেছে এটা হচ্ছে পৌরসভার লাইন। এই পৌরসভার লাইন দিয়ে এখানে যে একটা ছিদ্র আছে, এটা দিয়ে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন, নিচে এখানে পানি পড়ে। এই যে উপরে ছিদ্র যেটা আছে এটা দিয়ে কিন্তু পানি পড়তেছে। হ্যাঁ, এটা পানি খাওয়া যাবে। আমি আবার উঠতেছি, এই যে পাইপ যেটা আছে এই পাইপ এটা দিয়ে কিন্তু আসলে পানি আসতেছে। এই যে পাইপ এটা দিয়ে পানি আসতেছে। নামাজ পড়ার পরে হালুয়া পাইলাম, ফিডা পাইলাম, অসাধারণ লাগতেছে। আজকে কেমন লাগলো নতুন একটা মসজিদে নামাজ পড়ছি? আচ্ছা, আজকে আমাদের দোস্ত, আসলে আমাদের লাইন রাখালের দোস্ত, আসলে ভালো, উনি খুবই সুন্দর বয়ান করেছে। আমাদের দোস্ত যে এত সুন্দর বয়ান করতে পারে আজকে বুঝলাম আর কি। মনসুর হুজুর, আচ্ছা আচ্ছা, সবাই চেনে। সেখানে আমাদের হালুয়া পিঠা খুবই সুস্বাদু। আসলে বাড়িতে এরকম পিঠা আমরা খাইতে পারি না, তবে মসজিদের জিনিসটা কি বেশি স্বাদ লাগে। খুবই স্বাদ লাগতেছে মসজিদের, এটা স্পেশাল লাগে, এটা সত্য। মসজিদেরটা খুবই স্পেশাল লাগে। এখন রাশেদ তো খাই ফেলতেছে, এখন আমি খাইতাম না। পানির ব্যবস্থা তো হয় না, পানির ব্যবস্থার কারণে আসলে খাওয়াটা কষ্টকর হয়ে যায়। পলিথিন দিয়ে হানি যাবো, পলিথিন দিয়ে দুজাই হানি খাওয়া যাবে, পলিথিন দিয়ে পানি খাবো। আচ্ছা আচ্ছা, এটাও ঠিক আছে, পলিথিনের পানি। হ্যাঁ হ্যাঁ। ও ভাই, কি অবস্থা, ভালো আছেন? মসজিদে ফিটা দিছে, হালুয়া দিছে, খাইবেন? হ্যাঁ, এই যে দেখেন আপনাকে মসজিদ না এটা? হ্যাঁ, আপনাদের মসজিদে ফিটা দিছে, হালুয়া দিছে, ফিটাও পাইছি, হালুয়াও পাইছি। পানির একটু শর্ট, আমরা কালো পলিথিন যেটা আছে এটা বাইর কর, কালো এটা লো, কালো পলিথিনটা দিয়ে পানির ব্যবস্থা করতেছে। ফিটা এক সাইডে রাখ, ফিটাগুলো এক সাইডে রাখ, ফিটা এক সাইডে রাখ। এবার পানি সংগ্রহ করি আমরা। পানি সংগ্রহ করি। এই যে নিচে পলিথিনটা নিচে ধরা দে, পলিথিনটা নিচে ধর, নিচে এই যে পানি পড়তেছে, এই যে উপর দিয়ে পানি বাইরেতেছে না, এই যে পানি বাইরেতেছে, এই যে ছিদ্র এটা দিয়ে পানি বাইরেতেছে, ঠিক আছে, ছিদ্র এটা দিয়ে পানি বাইরেতেছে। এখন এটারে ধর, উল্টাই ফেলা পলিথিনটারে উল্টাই ফেল। হ্যাঁ, এইভাবে উল্টাই ফেলা, না উল্টাই ফেলা। যদি ছিদ্র না থাকে পানি অবশ্যই সংগ্রহ করতে পারবি। হ্যাঁ, নিচে পানি, এই যে পানি পড়তেছে। আচ্ছা আচ্ছা, পানি সংগ্রহ করার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন। ইচ্ছা থাকলে উপায় হয়। মানুষ একটা কথা বলে আসলে, যে কারো যদি কোনো কিছু যদি ইচ্ছা থাকে তাহলে সেটা উপায় হয় অবশ্যই। আমাদেরও ইচ্ছা ছিল যে ফিডাগুলা খাবো, হালুয়া খাবো। এরপরে এখানে পানির ব্যবস্থাও কিন্তু আমাদের হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছেন। যে কোথাও যদি যান আসলে আটকিবেন না। এখানে এমন একটা জায়গায় আমরা আছি, একটা রাস্তা, আশেপাশে বাড়িঘরগুলো আমাদের পরিচিত না, আর আশেপাশে এখানে তেমন কোনো দোকান নাই, আর জুমার নামাজ মাত্র পরে আমরা বের হয়েছি, কোনো দোকান খোলাও নাই এখানে। জাস্ট রাশেদে এখানে সংগ্রহ করতেছে। কতটুকু হয়েছে? মোটামুটি হয়েছে নে। তাইলে আর 1-2 মিনিট দেখ, হ্যাঁ 1-2 মিনিট দেখ, এরপর আশা করতেছি অনেকগুলো পানি হয়ে যাবে। আমাদের ফিটা হালুয়া খাওয়ার ব্যবস্থা এখানে কিন্তু হয়ে যাচ্ছে। দেখি কতটুকু সংগ্রহ হয়েছে, এবার নিয়ে আসো। অনেকক্ষণ হয়েছে না? অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে আয়। এবার আমরা ফিটা খাইতে খাইতে, হালুয়া খাইতে খাইতে মোটামুটি এই পানি দিয়ে কাজ চলবে নাকি? এই পানি দিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে। এই যে পানি সংগ্রহ হয়ে গেছে, এটা পৌরসভার লাইনের পানি। এই যে পানি, মাশাআল্লাহ এতটুকু পানি এখানে পাওয়া যাবে, এটা কম না, এটা বিশাল একটা ব্যাপার যে পানি পাওয়া গেছে এখানে।
এটা বিশাল একটা আমরা ব্যাপার। তলাতে হোর করি খেলে বেশি হ্যাঁ না, হোর করলে এটা একবারে নষ্ট হয়ে যাবো। তুই যদি এখন যদি এটা ছিদ্র করতে যাস, এটা একবারে নষ্ট হয়ে যাবো। গিরা দেয় আরে পানি সংগ্রহ হয়ে গেছে। হ্যাঁ দেখছো পানি সংগ্রহ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খাইতেছি। এটা হচ্ছে আল্লাহর বাস্তিয়া ফিটা, আল্লাহর বাস্তিয়া হালুয়া। মজা হয়েছে, খারাপ না, মোটামুটি ফাইন হয়েছে। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, আসলে ভালো হয়েছে। আল্লাহর বাস্তিয়া জিনিস তো ভালো হয়েছে, খারাপ না। লাল প্যাকেটে হালুয়া, লাল প্যাকেট হচ্ছে হালুয়া, আর সাদা কালো প্যাকেট হইলো রুটি। রুটি। আসলে মসজিদে কোনো কিছু জিলেপি দিলে আসলে কোনো দোকানে জিলেপি গেলে আমাদের ইন্টারেস্ট আসে না, কিন্তু মসজিদে জিলেপিগুলো গেলে এত খাইতে মনে চায় বুঝলাম না। আল্লাহর বাস্তিয়া জিনিস ভালো লাগে। তো ছোট হোলা দিচ্ছে ঘরতে বিস্কুট খানা, মানুষের ঘরে বিস্কুট হলে এতেন করে আউত আউত করে এরকম নাকি? দুপুরে আমাদের আর খানা খাওয়া লাগবে না। না না, শেষ আমাদের খাবার এটা হয়ে গেছে, খাবার হয়ে গেছে, খুবই সুস্বাদু। এখন যার সাথে কষ্ট করে যে পানিটা লইলো, পৌরসভার পানি, এখন একটু পানি খাইতেছি। এখন এই পলিথিনটা যদি ছিদ্র করা হয়, তাহলে এই পলিথিন দিয়ে আর পানি সংগ্রহ করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এখন এখানে নতুন কিছু টেকনিকে পানি খাইতে হইব, দেখা যাক। গিরা দিতে না করছিলাম, তারপরে গিরা দিয়ে দিলে কেন খাইতে ভানি নতুন কিছু সিস্টেমে খাই। বেকিং খেলে চালা কিছু রাইজ দেখাস না ছিদ্র করা লাগছে না, আবার পানি সংগ্রহ করা যাবে না, এটা দিয়ে যাইবো যাইবো, আবার সংগ্রহ করা যাবে। বুদ্ধি থাকলে গজা হয়ে যেতে হবে। আচ্ছা খাবো কত? আচ্ছা পানি খাবি কেন? ঠিক আছে, ওকে পানি খা। রাশেদ পানি খাইতেছে, আমি যেমনি দেখাই দিছি এমনি মার। একটা সাইডে রে, তুই তো পলিথিন সহ খাইলে ওরে। শান্তি শান্তি, পানির উপরে শান্তি জিনিস আর আছে কিছু দুনিয়াতে? আর কিছু আছে? পানির উপরে শান্তি আর কিছু দুনিয়াতে নাই। নাই নাই, হ্যাঁ আনি নো সতি গিলে দা, হ্যাঁ, আনি নো সবুত গিলে দা। পানি কত নিয়ামত, শান্তি রে বাবা। পাশে এখানে একটা জায়গা বিক্রি করবে, একটা এখানে সাইনবোর্ড দিছে, আমরা একটু দেখি। আমাদের এলাকায় পরশুরামের আশেপাশে গ্রামগুলোতে আসলে জায়গার দাম কেমন, এটা আমরা তুলে ধরবো। পাশে আমরা যাইতেছি, এটা শালাম, প্লেয়ার গিয়ে হাইলাম না, একটা প্লেয়ার হাইলাম না। এই যে এখানে একটা সাইনবোর্ড দেখা যাইতেছে, আমরা কল দিই 01831 714 7140 075। কেন আমরা নাম্বার তুলে লইছি। এবার আমরা এদিক থেকে একটু কল দিই। জায়গা সবজি করছে না, জায়গাটাতে সবজিও করছে। এটা হচ্ছে রাস্তার পাশের একটা জায়গা। আমরা কল দিয়ে দেখি কত করে চাই, ঠিক আছে? গাড়ি আইতেছে, রাস্তার এক পাশে দাঁড়াচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপা, এখানে একটা সাইনবোর্ডে এই নাম্বারটা পাইলাম আর কি, এখানে জায়গা বিক্রি করবেন এরকম একটা সাইনবোর্ড দেখলাম। আচ্ছা আচ্ছা, এখানে কত ঘন্টা জায়গা? সাড়ে 4 ঘন্টা থেকে একটু বেশি আছে। ও আচ্ছা আচ্ছা, মাড়ি টাড়ি কাটছেন দেখা যাইতেছে, মাড়ি টাড়ি কাটাইছেন, সবজিও আছে দেখতেছে।
এর রেট কেমন কেমন চাইতেছেন? অর্ধেক অর্ধেক বিক্রি করবেন? কোন অর্ধেক? কি রাস্তার পাশের অর্ধেক নাকি উত্তর পাশের অর্ধেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই যে যদি উত্তর পাশের অর্ধেক বিক্রি করেন তাহলে এখানে রাস্তা যেটা আছে এটাই গাঁড়া নাকি? হ্যাঁ, এই যে রাস্তাটার উপরে না? ও আচ্ছা, এখন রেট কেমন এটার? 12 লাখ করে না? গন্ডা 12 লাখ করে। ও, মানে কত কমতে পারে? কত মানে কত হলে হইতে পারে একটা ধারণা? মানে সারে দিবেন কত হলে? হ্যাঁ হচ্ছে না, এটা তো আসলে একেবারে বাজারের সাইডে না, একটু ভিতরে পড়ছে জায়গাটা, অনন্তপুরের ভিতরে পড়ছে, তো এই কারণে রেটটা বেশি হয়ে যায় আর কি, রেট বেশি চাইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বুঝতে পারছি। ও বুঝতে পারছি, তো ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনি যে রেট চাইতেছেন এটা অনেক বেশি হয়ে যায়, 11 লাখ করে এখানে চলে না, বেশি চাইতেছে। ও আচ্ছা ঠিক আছে। 5 লাখ করে কিনছে। হ্যাঁ 5 লাখ ব্যবসা করবো। 5 লাখ করে কিনছে না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা বলবো। হ্যাঁ ঠিক ঠিক আছে। দেখেন কিনছে তো বেশি দিন হচ্ছে না, আসলে কিনছে 5 লাখ করে, কত বছর? গত বছর কিনছে। কিনে মাত্র এই মাটিগুলো আচ্ছা আচ্ছা, গত বছর 5 লাখ টাকা করে কিনছে, হ্যাঁ। 5 লাখ করে কিনে একটু একটু মাটি কাটছে, মাটি নাহলে কত 1 লাখ টাকার মাটি কাটছে। 1 লাখ টাকা মানে। আচ্ছা না 2 লাখ টাকার মাটি কাটছে। 2 লাখ সম্ভবত হয় নাই। আচ্ছা, তো এখন এখানে মাটি কাটছে, তাহলে জায়গাটার দাম, আচ্ছা তো এইলে 4 ঘন্টা, 4 ঘন্টা ধরেন, প্রতি ঘন্টার উপরে কত করে মাটি কাটা হয়েছে? 50,000 টাকা করে। হ্যাঁ। এই হিসাবে জায়গাটার দাম পড়ছে কত? 5.5 লাখ এক হিসাবে। তো 5.5 লাখ যদি পরে 6-7 লাখ করে চাইতে পারে, যাতে 1 বছরের ব্যবধান, ডাবলের উপরে তো আর চাইতে পারে না, ডাবলের উপরে দাম চাইতেছে। তো আসলে এটা তেমন একটা শহর অঞ্চল না, এটা একটু গ্রাম সাইড পড়ে গেছে, তো এই গ্রাম সাইডের ভিতরে এত দাম এটা হয় না, গ্রাম সাইডে এত দাম এটা সম্ভব না, এটা চলে না। তো ঠিক আছে, মোটামুটি এলাকার জায়গার দাম কেমন একটু ধারণা করলাম। তো উনি যেভাবে চাইতেছে এইভাবে সম্ভব হইতো না, হয়তো রাস্তার পাশে যে খালি জায়গাগুলো আছে এখানে তো 5-6 লাখ করেছে, চলবে। উনি একটু এখন একটু রেট বাড়ছে। এখন বাড়তি না? কম বাড়ছে, মোজা রেট বাড়ছে। আচ্ছা আচ্ছা, এখন কত করে চলে রাস্তা? প্রথমত 7-8 করে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, 7-8 করে, তো 7-8 করে এগুলা চলবে। এগুলা চলতেছে। এরা তো জায়গা ভর্তি করছে এই কারণে। আচ্ছা, ভর্তি করছে এই কারণে এখন বাড়াই ফেলতেছে। বাড়তি বুঝতে পারছি, বাড়াই ফেলতেছে এই কারণে। এটা ঘন্টা 1 লক্ষ টাকা ভর্তি করছে লাগে। ও আচ্ছা আচ্ছা, মানে মাটি ফেলাইতে আর কি, মাটি ফেলাতে মাটি ফেলাইতে লাগে, ঘন্টা 1 লক্ষ টাকা হ্যাঁ লাগে। হ্যাঁ হ্যাঁ, 1 লাখ করে মাটি ফেলাইতে লাগে। তুমি কি লাগাইছে আগে না তাইছেন কেন? না মাস্তানি দিয়ে আনতে, মাস্তানি দিয়ে আনতে না কি চুলেতে গিয়ে লাগাইছেন? হ্যাঁ ওই দেখছি রে, দেখছি। ও রইছেন হ্যাঁ, চুলেতে কি কলম করছেন? মেহেন্দি নে? মেহেন্দি মেহেন্দি। মেহেন্দি না তো, এখন লাল রং লাগাইছেন আপনি। আর না গাছের মেহেদি লাগাই আনছি একটু আগে, আপনি কি মনে এটা করেন? সুমন আছে, যে লাগাইছে সে আছে। এ সুমন আইও আইও। আচ্ছা, মূলত এখানে মাথাতে যে কামরুল ভাই যে মাথাতে যে লাল রং লাগাইছে, এটা কি মেহেদি লাগাইছে নয় কিতা করে রং লাগাইছে বলো? মেহেন্দি মেহেন্দি। হ্যাঁ শিওর তো? শিওর শিওর। 100% কিনা কিনা রং লাগাইছে? না মেহেন্দি। মেহেদি লাগাইছে? কম মেহেদি লাগাইছে বলে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তো আমরা ওই জায়গায় একটু ফোন দিয়েছিলাম। আমাদের এই এলাকার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের এই ভাই বন্ধু পাশে দেখতে পাচ্ছেন, অলরেডি দেখতে পাচ্ছেন, খুবই ভাইরাল আমাদের পরশুরাম উপজেলা এবং কি ফেনী জেলার ভিতরে খুবই জনপ্রিয়, এবং কি পাশাপাশি আমাদের যে কুকুর সেলিম আছে
একই সাথে টিমের মতো করে ওয়ার্ক করে কাজ করেন। তো পাশে এখানে আছে দেখতে পাচ্ছেন আমাদের রাত ভাই আছে। কি অবস্থা এখন? কোন ধরনের ভিডিও বানাচ্ছেন এখন? কমেডি গুলো বানাচ্ছেন। পাশে আমাদের এখানে রিয়াজ ভাই আছে, বেশিরভাগ চাচার অভিনয় করেন নাকি? বেশিরভাগ শ্বশুরের অভিনয় করেন, বেশিরভাগ শ্বশুরের অভিনয় করে থাকে। তো আজকে সত্যি আসলে অসাধারণ লাগছে, খুবই ভালো লাগতেছে যে সবাই আমরা একসাথে এই জায়গার ভিতরে একাত্রিত হয়েছি। ওই পাশে দোস্ত রাশেদ রয়েছে, আসতেছে দেখতে পারতেছেন। রাশেদে অনেকে অনেক রকমের কথা বলছিল, অনেক লোকে অনেক ধরনের কথা, তারপরে এতে অন্য কারো কাছে যায় না, এতে যায় না। আমি যখন সপ্তাহে বাড়িতে আসি যেখানে দেখবো দেখো চলে আসে, কারণ আমরা ছোটকাল থেকে একসাথে লেখাপড়া, সেই ছোটকাল থেকে ক্লাস 3 থেকে একসাথে চলাফেরা। তো অন্য লোকে কি কইলে কি নিয়ে নিতে পারবো? সম্ভব না, কইলে কি চলে যাবো? সম্ভব না। তো এই হিসাবে আসলে আমরা এখানে আসছি ভিডিও শুট করার জন্য, আজকে ভিডিও বানার জন্য। হ্যাঁ, কি বিপদ ওইছে? বল আজাই দিছত তো তুই বলে আমরা কিনলে মারছস, জরিমানা দিতে হবে না? এবং ছোট ভাই এগুনে কি কয় যে খেলতেছে, বলতো এগুনের বল আজাই দিছে না তোর? ডাবল জরিমানা রবি। হ্যাঁ, বলিয়ার দাম কত? 60 টাকা নেই, বলের দাম 60 টাকা নেই। তো বাড়াই গো 100 টাকা কো, 100 টাকা কো। তুই আজাই শেষ কিলে গুণের বল, আজাই লিখিলে আমার এই কথা কয় গুণের বল না দিদে, এগুনের জরিমানা দিদে। তো বলের দাম কত? 100 কো, তাহলে আর কিছু কমাই দিতে। টেবল লাগবে, টেবল লাগবে। বাবরে আর ভুল হয়ে গেছে, আর আমার ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমারে, ভুল হয়ে গেছে। কই কারণ বলিয়ে কিনলে আসছে এনে দিছি, তুই খালি টকিয়ে দিছি। তো টকিয়েছে বলে কই ফাস নাই বিয়া? আরে তো হ্যাঁ না বলি আয়ো এটা বুঝি ভাই দিনা বল, এটা কথা হইলো এনে তুলে দিছে। তো বলে কোন জায়গা হইছে দেখছো না? কি দেয়া নাই কি আরে কি করলি তুই? আমি তো দাইরে কই এত ইচ্ছে কই এ এবার এগুনে অন কামটা করছস তো হইছে, তুই এগুনে কামটা করছস তো হইছে। তাইলে আচ্ছা লই যাও, জরিমানা হিসেবে 50 টাকা লই যাও। কেন এত জরিমানা দেখ 50 টাকা দিতে না তো ভাই এত হাজারই লোক না থাকলে জায়গা দিয়ে দিতে, এগুনের বন্ধক হিসাবে জায়গা দিয়ে দিতে, বাবরে এত দাম বেশি, এত যাচ্ছে দোস্ত, জায়গা দিয়ে দিতে এগুনের। এগুন জান তুই বলা যাইছস 50 টাকা দিলে হবে নি? 60 টাকা, 60 টাকা হলে বেশি হয়ে যায় জরিমানা। জরিমানা 60 বেশি হয়ে যায়, বেশি বলে লাগের বলি 20 টি নেব, 20 টাকা বল ইয়া দিয়া লাখের বল ইয়া। হ্যাঁ আমি কি করবি? টাইগার বাইরে হুন তো কি কেন কথা কম। 50 টাকা লই যাও, 50 টাকা, 50 টাকা লই যাও, 50 টাকা দি। কেন ধর এটা কত আছে? এটা কত আছে? এটা ধর 50 টাকা লই যাও, লই যাও, লই যাও। ওইছে ওইছে 50 টাকা হইছে, যাও। যাও যাও যাও, ঠিক আছে যাও, আর নাই যাও। ওইছে ওইছে 50 টাকা দেখছেন, তার সাথে আমার 50 টাকা জরিমানা লাগাইছে। দেখুন বলি কে মারে দেখছেন না এমনি? স্যার ও যা ওলা আগুন বিল্লে হানা দে দেখছে কেন? আচ্ছা ইহ তো ভাই লোক লোক ওলা পাইন খেয়ে লোক ওলা আইনে মনে আনন্দ থাকুক। তো আজকে আমরা এখানে কেন আসছি? ভিডিও তৈরি করার লাগে। পাশে এখানে কেক নিয়ে আসছে, এখানে দেখতে পাচ্ছেন একটা বোতলও নিয়ে আসছে, পানির বোতল। এখন কোন ধরনের ভিডিও হইব পরিকল্পনা করেন? কোন ধরনের ভিডিও বানানো যায়? অবশ্যই আমরা তো ফানি ভিডিও বানাই, মানে এন্টারটেইনমেন্ট আছে, আর আমরা ব্লগ বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর আমি ঠিক আজকে আছে। মানে একটা করব, হুম ক্যাসেট একটা বাজে, ক্যাসেটের জ্বালা করতে শান্তি নেই। আচ্ছা ক্যাসেট বাজার আমাদের ফানি ভিডিও এই মুহূর্তে শুট হবে এখন।